আর জাকাত খার খার উপরে ফরজ, কোন সময় ফরজ এই বিষয়টা আমরা জানিলেই যে জাকাত ফরজ হইল যদি আপনার সোনা হয় 7.5 ভরি আর রূপা যদি হয় তাইলে 52.5 ভরি। এখন যদি টেকা হয় তাইলে কোনটারটা ধরবা, কারণ সোনা 7.5 ভরির দাম এখন ধরিলেও 7.5 লাখ টাকা কমপক্ষে। 1 লাখের উপরে তো ভরি হল না, হইল তো 1 লাখ টাকা। 1 লাখ যদি হইতে 7.5 লাখ টাকা, আর রূপা 52.5 ভরির দাম যদি 2000 করিও হয় সর্বোচ্চ, তে ধরিলেও 1,04,000। তো এখন আপনি 1,04,000 টাকা হইলে দিতা না 7.5 লাখ হইলে দিতা? টেকায় কোনটা হইলে দিতা? বলে টেকায় রূপার 52.5 ভরি রূপার সমপরিমাণ টেকা যদি আপনার হয়ে যায়, তে এই টেকার উপরে জাকাত আই হয়। হোক এই টেকা আপনার ব্যাংকও জমা, হোক এই টেকার সমপরিমাণ আপনার অন্য কোনো সম্পদ। যেমন আপনার একটা দোকান আছে, দোকানের বিকৃত পণ্য, তাড়িয়া, ফ্রিজ, টেবিল, ফ্যান ইতা নাই, বিকৃত পণ্য যে পণ্যটা বিক্রি হয়, যেমন পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ ইত্যাদি বেচা বিক্রি হয়, এই সমস্ত পণ্যর উপরে জাকাত হয়। এই সমস্ত পণ্য যদি আপনার ধরিলেওকা বর্তমান সময়ে রূপার মূল্য সম্ভবত 2000 টাকা, যদি 2000 টাকা হইতে 52.5 ভরি রূপার দাম কত? 52 ভরির দাম হইল 1,04,000, আধা ভরির দাম 1,05,000 টাকা। যদি আপনার 1,05,000 টাকা সমপরিমাণ মাল দোকানও থাকে, এই মালের উপরে আপনার জাকাত আয়। ব্যবসায়ী বা এগুলোর প্রতি আমার, যেহেতু আমি এক বড় বাজারও দীর্ঘ প্রায় 5 বছর জুম্মা পড়াইছি, আমি তারারে পরামর্শ দিতাম যে আপনি ব্যবসায়ী হিসাবে একলগে আপনার উপরে 1 লাখ টাকার যদি 2,500 টাকা জাকাত আয়, দিতে কষ্ট হইব। এর লাগে আপনি জাকাতটা ক্রমান্বয়ে আস্তা বছরে দিলেও কত সুযোগ আছে। ফকিরে প্রত্যেক দিন এই হাত পাতায়, আপনি প্রত্যেক দিন জাকাতর একটা অংশ তৈরি হোক, আর ফকির আইলে ওগুন দিলেই বা জাকাত আদায় হয়েছে। দেখবা ডেইলি 10 টাকা করে দিলে আস্তা বছরে কত টাকা হয়ে গেছে, মানে আরও বলন আদায় হয়ে গেছে। সোজা হিসাব না, ব্যবসায়ী হলো জাকাত দেওয়াটা বলা হয়ে যায়। আর যদি আপনার ক্ষেতর ফসল থাকে, গোয়া, ধান, লাউ, উরি, মানে বৃষ্টির ফাইনে যে সমস্ত ফসল আমরা ফলাই, কৃষি এক কথায় কৃষিজাত যত পণ্য আছে, যত দ্রব্য আছে, এই সমস্তর উপরে আমরা আর মাযহাবের ইমাম সাহেবের মতে যে পরিমাণও হোক, এই পরিমাণের উপরে 10% জাকাত আপনি দিলেই। মানে আপনার যদি 100 কেজি ধান আপনি পাইন, 100 কেজি ধানের মাঝে 10 কেজি আপনি জাকাত দিলেই। হাই রে হাই, কত সুন্দর সিস্টেম আল্লাহ তৈরি হইয়া দিছিলা। ও যে আগে আমরাও হুরু থাকতে দেখছি, ধান কাটাত লাগছেন, ফকির আইছে 10 মুঠ খাইটা 1 মুঠ তৈরি রাখতা, ফকির আইলে 1 মুঠ থেকে বাইটটা দিতা। সেনে বলে আগর মানুষের তাকওয়া বেশি আছিল, পরহেজগারি বেশি আছিল, আল্লাহর ডর বেশি আছিল। আগে খইয়া দিতা ধান খাটরা হলরে যে 10 মুঠ খাটবাই, 10 মুঠ খাইটা 11 নম্বর মুঠে তুমি তৈরি রাখবাই, ফকির আইলে ও মুঠটা বাচ্চা দিলাই ভাই। মানা প্রতি 10 মুঠ বাদে বাদে 1 মুঠ দান ফকির বাচ্চা দিলাইতা, দানর জাকাত আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। গাছ থাকি গোয়া ফাড়ছেন, গোয়া ফাড়িয়া যদি 100টা গোয়া ফাড়েন, 10টা ফকির বাচ্চা দিলাইতা। ও ফকির বলতে 8 শ্রেণীর মানুষের জাকাত দেওয়া যায়, কইরাম ও 8 শ্রেণীর মানুষের 10টা বাচ্চা দিলাইতা। ওলা গরু, ছাগল, বেড়া, দুম্বা, উট, মহিষ সব কিছুর উপরে জাকাত আছে। তবে সাধারণত জাকাত পরিমাণ গরু ছাগল আমরা এটাত কেউ ফালতে দেখছি না, কারণ জাকাত দিতে হইলে গরু হইতেইব আপনার 30টা, গরু হইতেইব কমপক্ষে 30টা। আর যদি বেড়া বা ছাগল হয় তো কমপক্ষে হইতেইব 40টা, 40টা থেকে শুরু, কমপক্ষে 40টা। 40টা হইলে একটা দিলেইতা, 40টা হইলে একটা দিলেইতা। গরু 30টা হইলে একটা দিলে, 30টা থেকে 39 পর্যন্ত এটা হিসাব করা আছে স্তর বাই স্তর। এর বাদে 40 থেকে 49, 50 থেকে 59, ওলা ক্রমান্বয়ে আগুয়ে গয়। আর গরু বকরি আর ছাগলের ক্ষেত্রে হইল 40 থেকে 200, একটা 200টা পর্যন্ত একটা, 201 থেকে 400 পর্যন্ত 2টা, 401 থেকে 499 পর্যন্ত দিবা আপনি 3টা। আর যদি 500 হয়ে যায় তে প্রতি শত একটা, মানে 500টায় 5টা, 600টায় 6টা, 700টায় 7টা, মানে 70টায় একটা আপনি জাকাত দিলেই। তা সুবহানাল্লাহ, পারবানি না?